তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা আমলনামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ব আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়ব আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতের তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব। প্রিপারেশন কয়েকটা বললাম, সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা, সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা, তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসলে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে? 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কে বললাম? আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা দুটোই, বয়ানটাও এবং আরবিটা দুটোই খুতবার অংশ। যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না, এই কারণে বাংলায় বয়ান করা হয়, কিন্তু খুতবা কিন্তু আরবিতেই, খুতবা কিন্তু আরবিতেই দিতে হয়। অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুতবা, এটা নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি করে দেয়। এখন বলেন তো দেখি, সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ? ইংরেজি। ঠিক বলছেন। কোন ভাষা সবচেয়ে বেশি বুঝে? তো এখন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? হ্যাঁ, হজে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই যে কয়দিন আগে হয়ে গেল, হজের খুতবা হয় না? এখন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি, তেমন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? খুতবা আরবিতেই। খুতবা কিসে? আরবিতেই। ওটা বোঝা আমার দায়িত্ব, আমাকে বুঝতে হবে। বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয়, শিখতে হবে। এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো। যখন থেকে খেলাফত চলে গেছে, জাতীয়তাবাদ চলে আসছে, আর কয়েকটা তন্ত্রমন্ত্র, ওগুলো নিয়ে পরে কথা বলছি, এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের, তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে। এখন আপনি এটা ঐচ্ছিক হয়ে গেছে, আগে বাধ্যতামূলক ছিল। তো খুতবা শুনবেন, খুতবা শোনার পরে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না বলতে, কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো, এটাও বলা যাবে না, উচিত না। সাহাবেরা যদি এমন কেউ একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো, তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে,
ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন, খুতবা হচ্ছে বসো, মুখ দিয়ে বলতেন না যে বসো। মানে এইভাবে তারা খুতবা শুনতেন। এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম, খুতবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে, তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা নেকি হবে ইনশাআল্লাহ। এটা হলো জুমার দিনের প্রথম কাজ। আরেকটা কাজ বললাম, দরুদ বেশি বেশি পাঠ করা। ফজিলত তো আপনারা জানেনই, আমি কয়েকটা বলে দিলাম। একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ, আর যদি চান আপনি আমার গুনাহ মাফ হয়ে যাক তাহলে দরুদ, বেশি বেশি দরুদ। এমনকি যদি আপনি চান যে আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরুদ। মনে করেন আমি তাওহীদপন্থী, সুন্নাহর অনুসারী, হালাল খাই, দোয়াও করছি, জায়েজ দোয়া, এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে। এই দোয়াটা কোথায় ঝুলে থাকবে? আসমানে ঝুলে থাকবে। এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরুদ। দরুদ পড়বেন, এটা উঠে যাবে ইনশাআল্লাহ। যেই নবীর এত বড় শান, এত বড় মর্যাদা, সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে খেয়াল করছেন? এগুলো নিয়ে কথা বলা হয়। দেখা যায় রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই। ওইটা তো একসময় ছিল ইসলামিক খেলাফা, এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি। কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে, কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে, কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না। তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো। এখন দেধারসে দেখেন যেখানে সেখানে বাকস্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না, সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন? প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো, মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো। আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো। কি আইন? নিজের স্বার্থে যখন তখন করাও যায়, আবার বাতিলও করা যায়। এই জন্যই তো আমরা বলি মানবরচিত আইনগুলো হচ্ছে তাগুত। মানবরচিত আইনগুলো কি? তাগুত মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তানের একটা ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন হচ্ছে তাগুত। প্রোম্যাক্স তাগুত, শয়তান প্রোম্যাক্স, এটা হচ্ছে তাগুত। তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয়। যে আইন রাসূলের শানে কটূক্তিকারীর বিচার করতে পারে না, সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে, ইনসাফ দিবে? এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি। এখনো শরিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না। তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এটা সামনে কায়েম হচ্ছেই, এটা কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, আরেকটা আমল ছিল জুমার দিন, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না। এটা আমি মানে জোর দিয়ে এই কারণে বলছি, সূরা কাহাফ যারা নিয়মিত পড়ে, অন্তত প্রত্যেক জুমায় পড়ে, তাদের কলবের চোখ খুলে যাবে। কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সহি, কোনটা গলত, ঠিক আছে? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা ইমান, কোনটা কুফর, এই যে পার্থক্য, তাওহীদ শিরক, আসলে এই সত্য কোনটা, মিথ্যা কোনটা, এই যে গোলকধাঁধা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে, এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে, কিন্তু আসলে বাস্তবতা এমন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো, আসলে ওটার ভিতরে কুফরি আছে। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর, আসলে ওর মধ্যে শিরক আছে। এই যে মানে অন্তর্দৃষ্টি, আমরা একটা কথা বলি হিকমা আল বাসীরা, প্রজ্ঞা, বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা, দূরদর্শিতা, বাংলা ভাষায় বলে দূরদর্শিতা, এটা হাসিল হবে সূরা কাহাফ তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি, এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই। তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন। তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে।
শুধু একটা ছোট্ট সূরা, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে। এই সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। কোন সূরা? সূরা কাফ। সবাই জানি না সূরাটা? কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারছি না। ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি। তার আগে একটা ফজিলত বলি যে সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না। কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার। রাতের আরও অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন। সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এছাড়াও আরও অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত, কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে, এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সে আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না, মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, ঘুমে পড়ে না যান। তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর এহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে, আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবায়েরা আমলের প্রতিযোগিতা করতেন। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবিহ দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আবার শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমনও না। মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি 2টা বিষয় আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। তো ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না, আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তো মোটামুটি পড়েছেন আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে, এবং কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কীভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে।
সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর, প্রথম 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে। আর এদিকে বনু মাখজুম, বনু বনু এই তাইম, বনু তাই, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখত। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়াত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না।